জয় জগন্নাথ। প্রভু তুমি সবাইকে ভালো রেখো, সবাইকে সব বিপদ থেকে রক্ষা করো। পৃথিবীর সকল বাবা মা তাদের সন্তানকে তুমি ভালো রেখো। আজকে রথ, আর সকাল থেকে মুষলধারে বৃষ্টি, আর রথের দিন বৃষ্টি হবে না এটা তো কখনো ভাবাই যায় না। সেই ছোট্টবেলা থেকে দেখে আসি রথের দিন বৃষ্টি। যাই হোক, বৃষ্টি উপেক্ষা করে বেরিয়ে পড়লাম আমি আর মেয়ে রথ নিয়ে। এখন আমরা যাব পাটবাড়ি। আর পাটবাড়ি এসে ভিড়টা শুধু দেখো, কত ভিড়। আর এই পুচকু সোনাটাকে দেখো কি সুন্দর পাঞ্জাবি পরেছে, কি মিষ্টি লাগছে। এখানে অনেক মানে রথ এসেছিলো, আর আমরা ছোটোবেলা থেকেই এখানেই আসি রথ নিয়ে। এখন আমার মেয়েকে নিয়েও আমি এসেছি। প্রতিবারের মতনই আমরা প্রতি বছরই যেমন আসি রথ নিয়ে আমরা পাটবাড়ি, আবার পাটবাড়ি থেকে আমরা বাড়ি যাই, আবার উল্টো রথের দিন আমরা এই পাটবাড়িতেই নিয়ে আসি। আর আমাদের সাথে আমার এই দাদার মেয়েও এসেছিলো, আমরা তিনজনে এসেছিলাম রথ নিয়ে। আর এখানে দেখো কি সুন্দর করে রথ সাজানো হয়েছে। আর এদের রথগুলো দেখে আমার সেই ছোট্টবেলার কথা মনে পড়ছে। সেই ছোট্টবেলা সকাল থেকে রথ সাজানো, রথের গাছের পাতাগুলি এই পাড়া ওই পাড়া থেকে নিয়ে আসা। আর এখন আমার মেয়েকে দেখো কি সুন্দর রথ টানছে। মানে ওকে দেখছি আর ভাবছি সত্যি শৈশবকালটা কি সুন্দর ছিল। শুধু আজকে রথ আর পাটবাড়িটা অসাধারণভাবে সাজিয়েছে, কত সুন্দর করে সাজিয়েছে। যেহেতু সব সময় আসা হয় না পাটবাড়িতে, তো আজকে আসার পর সত্যি খুব ভালো লাগছে। এবার দিয়ে ঠিক করেছি প্রত্যেক সপ্তাহে একবার হলেও মেয়েকে নিয়ে পাটবাড়িতে আসবো। আর সত্যি কথা বলতে এই পাটবাড়িতে আসলে না মনটা যেন একটা খুব শান্ত হয়ে যায়। মানে মাথায় যে এত রকমের চিন্তা, মন খারাপ এক নিমিষেই দূর হয়ে যায়। আর যেহেতু সন্ধেবেলায় গেছিলাম আর এখানে আরতি শুরু হয়ে গেছে। এই হলো আমাদের পাটবাড়ির রথ। বেশ অনেকক্ষণ পাটবাড়িতে এসেছি, আর এখানে এত ভিড় যে বসার জায়গাও নেই। যাই হোক, কষ্ট করে একটা জায়গা পেয়েছি বসার। আর যত সময় যাচ্ছে মানে সন্ধে যত বাড়ছে আর এদিকে ভিড় দেখো ততই বাড়ছে।